আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার যা বলেছিল রুটি দিয়ে তাল নারিকেল খাবে, তাই আটা সেদ্ধ করার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানি গরম হয়ে এসেছে, এবার আটা দিয়ে সেদ্ধ করে নেব। আটা কিন্তু আমার শাশুড়ি সেদ্ধ করে দিয়েছে। এবার আটাগুলো ভালো করে মেজে প্যাড়া করে নেব। তারপরে সব প্যাড়াগুলো আস্তে আস্তে বেলে রুটি করে নেব। আমার শাশুড়ি রুটি ভেজে নিতেছে। সবাই কিন্তু ঘুমে, কারণ রাতে অনেক বৃষ্টি পড়েছে, তাই সবাই শান্তি করে ঘুমাচ্ছে। আমি আর আমার ছেলে, আমার শাশুড়ি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। সবাই যখন উঠে দেখবে রুটি হয়ে গেছে, তাল নারিকেল গুড় দিয়ে খাবে, সবাই অনেক খুশি হবে। আমার ছোট দেবরের অনেক মাছ ধরার নেশা। ঘুম থেকে উঠে বলে, পুকুর থেকে 2টা মাছ ধরতে পারি নাকি দেখি। আপনারা বলেন, এই সকালবেলা উঠে কার মাছ ধরতে মন চায়? আমার ছেলেকে দিয়ে জালা নিয়ে মাছ ধরা শুরু করলো। অনেক চেষ্টার পর এই মাছ 2টা ধরতে পেরেছে। পুকুর ভর্তি পানি, এখন কি আর মাছ ধরা যায়? তবু তো 2টা মাছ পেয়েছে। আমার শাশুড়ি বলল, একটা মাছ আমাদের সবার হবে না, তার চেয়ে মাছ 2টা কাইটা ওর ছেলে মেয়ের জন্য কয় পিস দিয়ে দাও। আমার দেবর এখন চলে যাবে। ছেলে মেয়ের জন্য আমড়ার মোরব্বা, কাঁঠাল, মাছ, নারিকেল আমার যা দিয়ে দিল। আমার মেয়ে এই 2 দিনে ওর চাচাতো ভাই ওর চাচাকে একটু চিনে উঠেছিল। ওর ভাইকে আদর করে দিতেছে, চাচাকে টাটা দিতেছে। এদেরকে বিদায় দিয়ে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আমাদের জামাইকে রুটি আর ডিম পোচ দিয়ে আমি নারিকেল ছিলাইয়া ভাইয়া কোরাইয়া কষ্ট করে জামাইয়ের জন্য নিয়ে আসলাম। এখন জামাই বলে খাবে না। ও যখন বুঝতে পেরেছে আমি অনেক কষ্ট করে ওর জন্য নিয়ে আসছি, আমার মন রাখার জন্য জোর করে হলেও একটু খেয়েছে। এখন আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। আমার ভাসুরের মেয়ে ছোট থাকতে এইভাবে রুটির উপর নারিকেল চিনি দিয়ে রোল করে খেয়েছে, তাই তার মন চাইলো এইভাবে খেতে। আমি আর আমার যা রান্নাঘরে চলে আসলাম। আমি এক চুলায় ভাত আর এক চুলায় প্রেসার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। চুলার দিকে তাকিয়ে দেখি চুলার অবস্থা খারাপ, চুলাটা লেপা দরকার। যাই হোক, এদিকে আমার বড় জায়ের বাবার বাড়ি দিয়ে অনেকগুলো পেঁপে পাঠিয়েছে। পেঁপেগুলো আধা পাকা। আমার যা পেঁপে ভর্তা বানানোর জন্য একটা পেঁপে কেটে দিয়েছে। আজকে পেঁপে ভর্তা দুন্দুল ভাজি করব, ডিম ভুনা করব আর পাঙ্গাস মাছ ভুনা করব। মাছ ধোয়ার জন্য পুকুরে নিয়ে গেছে। ভাতে বলক চলে এসেছে। এবার পেঁপে সেদ্ধ দিয়ে দেব। এইভাবে করে পেঁপে সেদ্ধ দিলে ভাতের ভিতরে খোঁজাখুঁজি করা লাগে না। এদিকে অবস্থা দেখেন, আমার মেয়ে ছোট বাবুকে কোলে নেয়ার জন্য বিছানা পেতে ওর বোনের কাছে চাইতেছে। আমি তো আমার ভাসুরের মেয়েকে বলেছি, তোমার বাবু পালতে হবে না, আমার মেয়েই পালতে পারবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।